খুলনায় ঢাকি নদীর ভাঙা বাঁধ নতুন করে প্লাবিত হয়েছে আরও 2টি গ্রাম। এ নিয়ে 7 গ্রামে পানিবন্দী হয়ে পড়েছেন 20,000-এর বেশি মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার বটবুনিয়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, বাঁধ মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন, আর এই মুহূর্তে প্লাবিত এলাকার অবস্থা কেমন দেখছেন জানাবেন। প্লাবিত এলাকার অবস্থা বলতে এখানে জোয়ারে প্লাবিত হয় আর ভাটাতে কিন্তু পানি নেমে যাচ্ছে। এটা এখানে কিন্তু জোয়ার ভাটার খেলাই চলছে এবং জনপদে এখনও কিন্তু জোয়ার চলছে আর জোয়ারে কিন্তু পানি ঢুকে গেছে এবং বসত বাড়িতে পানি ঢুকছে, ফসলের ক্ষেতে পানি ঢুকছে। মানুষ কিন্তু এটি শুধু শুধু দাঁড়িয়ে দেখছে, কারণ কি এই মুহূর্তে জোয়ারের সময় আসলে বাঁধের কাজ করা সম্ভব হয় না, কারণ পানির যে স্রোত রয়েছে এখানে জোয়ার এবং সেই সাথে পানির চাপ একটা কারণে, সেটা হচ্ছে যে এখন পূর্ণিমা চলছে, সেই কারণে পানির চাপটা একটু সাগরে বেশি। আর এখান থেকে বঙ্গোপসাগরের দূরত্ব আসলে খুবই কম, যার কারণে এখানে জোয়ারের সময় যেমন পানির চাপটা দ্রুত আসে এবং ভাটার সময় সেটি কিন্তু আসলে দ্রুতই নেমে যায়। তো সেই কারণে এখানে ভাটার সময় ছাড়া আসলে কাজ করা সম্ভব হয় না। এখানে পানি উন্নয়ন বোর্ড গত 2 দিন ধরে তারা চেষ্টা করছেন, এখানে টিউব ফেলে বালি ফেলে তারা একটা ড্রেজারের মাধ্যমে চেষ্টা করছেন। তবে এখানে একটু আগে জেলা প্রশাসক তিনিও এসেছিলেন, এখানে তিনি পরিদর্শন করেছেন। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এখানকার উপস্থিত রয়েছেন এবং তারা পরিদর্শন করেছেন এবং তারা বলছেন যে এটি আরও বেশি জনবল নিয়োগ করে এবার যে সন্ধ্যা 6টায় ভাটাটি শুরু হবে বা শুকনা থাকবে একেবারে, তখন হয়তো তারা এটি বাধা বেঁধে ফেলতে পারবে। সেই ক্ষেত্রে তারা তৎপর রয়েছে এবং আর একটু ভালো প্রযুক্তি দিয়ে তারা কিভাবে এটা বাধা যায় তারা সেই চেষ্টাই করছেন। আর পাশাপাশি এখানে ফসলের একটি ক্ষতি হয়েছে, সেই ক্ষেত্রে কৃষি বিভাগের যিনি উপপরিচালক রয়েছেন তিনি আমাদেরকে একটু আগে জানিয়েছেন যে এই এলাকায় 2205 বিঘা জমিতে পানি প্রবেশ করেছে। তার মধ্যে ক্ষতির পরিমাণ তিনি আশঙ্কা করছেন যে 5 কোটি টাকার ফসলের ক্ষতি হতে পারে, আর বাকি 5 কোটি টাকার ফসল বাঁচা সম্ভব, ক্ষয়ক্ষতি সেটি রক্ষা করা সম্ভব। সেটি হচ্ছে যে আগামী কালের মধ্যে যদি বা 24 ঘন্টার মধ্যে যদি এটি বাধা যায় এবং পানি প্রবেশ ঠেকানো যায়, তাহলে হয়তো ফসলের ক্ষতি অর্ধেকে নেমে আসবে। অর্থাৎ তিনি বললেন যে আরও 5 কোটি টাকার ফসল, ধানের বিশেষ করে আমন ধান, এটি কিন্তু যেটি রোপা হয়েছে সেটি এখনও দাঁড়িয়ে আছে। এটি 3 দিন পর্যন্ত লবণ পানি সহ্য করার ক্ষমতা এই ধানের রয়েছে, যে কারণে তিনি বলছেন যে এটি পানি সরে গেলে আবারও এই ধানটি রক্ষা করা সম্ভব হবে। এক্ষেত্রে তিনি বলেছেন যে কৃষিতে আবারও যদি এটি বাধার পরে পুনর্বাসনের জন্য তারা চেষ্টা করবেন এবং রবি শস্য যেগুলো রয়েছে সেগুলো যে ক্ষতি হয়েছে সেগুলো কৃষি বিভাগ থেকে তারা সহায়তার চেষ্টা করবেন। পাশাপাশি জেলা প্রশাসন বলেছেন যে তারা এখানে তাদের যে ত্রাণ সহায়তা বা পর্যাপ্ত সহায়তা সেগুলো প্রস্তুত রয়েছে, কোনো কিছুর কমতি নেই। আজকে থেকে তারাও জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা তারা প্রদান করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নগদ অর্থ এবং এখানে যাবতীয় যে এখানে প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে ঘর তৈরি, সেগুলো তারা প্রদান করবে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার দাকব উপজেলা থেকে বটবুনিয়া এলাকা থেকে এখানকার যে বাঁধ ভাঙন এবং এখানকার যে মেরামতের কাজ চলছে তার সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী